আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আজকে আবারো তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও লেসন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আজকে আমরা সবচেয়ে সহজ নিয়মে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। ডিয়ার ভিউয়ার্স, আর কথা নাই, চলো আমরা চলে যাই আজকের আলোচনায়। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে। এবার আমরা স্ট্রাকচারগুলো দেখে নিই। ভার্ব 1 প্লাস এক্সটেনশন, ডোন্ট or do not plus verb 1 plus extension, never plus verb 1 plus extension, always plus verb 1 plus extension, kindly or please plus verb 1 plus extension, let plus object form of pronoun plus verb 1 plus extension, let plus object form of pronoun plus not plus verb 1 plus extension, let plus not plus noun plus verb 1 plus extension। এই স্ট্রাকচারগুলো খুব গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারগুলো তোমরা খুব ভালোভাবে শিখে নিবে, যাতে তোমরা খুব সহজভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারো। আর ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে গিয়ে তোমাদের কোনো ধরনের যাতে অসুবিধা না হয়। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। 1. You should learn English। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট হিসাবে যাবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকতে পারে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ইউ বসবে না। তারপরে রয়েছে শুড। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে শুড ব্যবহার করব না, বা শুড ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি লিখব? লার্ন ইংলিশ। লার্ন ইংলিশ। লার্ন ইংলিশ। 2. You should not accept the idea। এখানে সাবজেক্ট রয়েছে ইউ। আমি আগেই বলেছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ইউ নিব না। তারপরে রয়েছে শুড, আমরা শুডও নিব না। কিন্তু আমরা এখানে তাহলে কিভাবে এই সেন্টেন্সটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব? এই সেন্টেন্সটিকে দুই ভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। একটা হচ্ছে ডোন্ট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া, আরেকটি হচ্ছে ডু নট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া। ডু নট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া। ডু নট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া, অথবা আমরা লিখতে পারি ডোন্ট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া। 3. ইউ ডু নট নেগলেক্ট দ্য পোর। এখানে সাবজেক্ট হিসাবে রয়েছে ইউ, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ ব্যবহার করা যাবে না, বা ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ বসবে না। আমরা এখানে ডু নট নেগলেক্ট দ্য পোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখব। ডু নট neglect the poor। Do not neglect the poor। 4. You will never tell a lie। এখানে সাবজেক্ট রয়েছে ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সে বসবে না। এখানে রয়েছে কি সাহায্যকারী ভার্ব উইল, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে বসবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লিখব নেভার টেল এ লাই। নেভার টেল এ lie। You will never tell a lie, imperative sentence কি হবে? never tell a lie। 5. You should always speak the truth। you imperative sentence এ বসবে না। should modal auxiliary verb, এটাও কিন্তু imperative sentence এ বসবে না। তাহলে আমরা ব্যবহার করব always speak the truth। কি ব্যবহার করব আমরা? always speak the truth। always speak the truth। 6. You are requested to arrange a party। you are requested to imperative sentence এ বসবে না। imperative sentence এ এই you are requested to এর পরিবর্তে আমরা kindly
অথবা প্লিজ ব্যবহার করতে পারি। প্লিজ arrange a party. Please arrange a party. 7. He leads a simple life. এখানে সাবজেক্ট হিসাবে রয়েছে কি হি। আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স করব তখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমরা লেটের পরে সেটার অবজেক্ট ফর্ম নিব। আমি আবার বলছি, সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পরে অবজেক্ট ফর্ম ব্যবহার করব, যেটা সাবজেক্ট ফর্ম হিসাবে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনের আমরা লেটের পরে অবজেক্ট ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে কি নিব, লেট, হিয়ের হয়ে যাবে, হি থেকে হয়ে যাবে হিম। লেট হিম লিড এ সিম্পল লাইফ। এখানে রয়েছে সাবজেক্ট হিসাবে হি। আমরা লেট নেওয়ার পরে আমরা হি এর অবজেক্ট ফর্ম ব্যবহার করব। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে লিডস হবে না, হবে লিড। তোমরা মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় হবে V1। কি হবে? V1 হবে, অর্থাৎ ভার্ব 1 হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বলি আমরা। 8. উই শুড গো অন এ পিকনিক। এখানে রয়েছে উই, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তারপরে রয়েছে মডাল অক্সিলারি ভার্ব শুড। তাহলে আমরা এখানে ব্যবহার করব কি, লেট। কি ব্যবহার করব? লেট। উই এর অবজেক্ট ফর্ম হয়ে যাবে আজ, শুড বাদ যাবে, গো অন এ পিকনিক। তাহলে শুড বাদ যাবে, আমরা শুড ব্যবহার করব না, আমরা ব্যবহার করব উই এর অবজেক্ট ফর্ম, তবে লেটের পরে। আগে লেট ব্যবহার করব, তারপরে আমরা নিব কি, এই উই এর অবজেক্ট ফর্ম আস। লেট আস গো অন এ পিকনিক। 9. হি ডাজ নট সাপোর্ট ইট। এখানে আমরা দেখছি এই সেন্টেন্সটি নেগেটিভ। এই নেগেটিভ সেন্টেন্স থেকে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তোমরা আগে জেনেছো যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তাহলে লেটের পরে আমরা সেটার অবজেক্ট ফর্ম নিব। তাহলে হি এর অবজেক্ট ফর্ম হিম, লেট হিম। আর এখানে যে ডাজ নট রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি নেগেটিভ। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করব, এটা থেকে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব আমি খুব পরিষ্কার করে বলছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। হি ডাজ নট সাপোর্ট ইট, এটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা কি করবে, প্রথমে লেট নিবে, তারপর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এর অবজেক্ট ফর্ম নিবে। আর এই সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে তোমরা এই অবজেক্ট ফর্মের পরে নট নিবে, তারপরে ভার্ব বসবে সাপোর্ট ইট। তাহলে কি হলো, হি ডাজ নট সাপোর্ট ইট, লেট হিম নট সাপোর্ট ইট। তোমরা মনে রাখবে যদি প্রোনাউন সাবজেক্ট হয়, নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে লেট বসবে, তারপরে সেটার অবজেক্ট ফর্ম বসবে, তারপরে তোমরা নোট ব্যবহার করবে। অর্থাৎ এইখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের অবজেক্ট ফর্মের পরে তোমরা নোট ব্যবহার করবে, কিন্তু এর পূর্বে ব্যবহার করবে না, কারণ এটা প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছ। 10. জাফর ডাজ নট ফলো দ্য মেথড। এখানে আমরা লেট ব্যবহার করব, কারণ জাফর থার্ড পারসন, আর জাফর নাউন হওয়ার কারণে আমরা লেটের পরে নট নিব, কিন্তু নটটা হবে লেটের পরে আর নাউনের পূর্বে। এখানে হবে জাফর ফলো দ্য মেথড।
জাফর ডাজ নট ফলো দ্য মেথড, ইম্পারেটিভ কি হবে? লেট নট জাফর ফলো দ্য মেথড। লেটের পরে কেন নোট হলো? কারণ জাফর হচ্ছে এখানে জাফর হচ্ছে কি নাউন, নাউন হওয়ার কারণে লেটটা হবে নটের পূর্বে, আর নটটা হবে লেটের পরে কিন্তু নাউনের পূর্বে, অর্থাৎ এখানে যা জাফর রয়েছে বসেছে জাফরের পূর্বে। আর যদি প্রোনাউন হয়, নেগেটিভ সেন্টেন্সটি সাবজেক্ট যদি প্রোনাউন হয়, তাহলে অবজেক্ট ফর্মের পরে, সেই প্রোনাউনের অবজেক্ট ফর্মের পরে বসবে নট। তোমাদেরকে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট হিসাবে যাবে না। মোট কথা কোনো পার্সন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ্ব থাকে, কিন্তু ডাইরেক্ট আমরা ইউ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো না। তবে আমরা যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন সাবজেক্ট হিসাবে পাই, তাহলে আমরা সেটার অবজেক্ট ফর্ম ব্যবহার করব লেটের পরে। এই ছিল আজকের আলোচনা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।